আমাদের মানলি রুটটা আপনার এই পুরা রাস্তাটা ভাঙা। 2 বছর ধরে আমরা খুব পরিশ্রম করতেছি। আপনারা সরকার যদি সহযোগিতা করতে দেয় আমাদের লেগে, সাধারণ মানুষের লেগে খুব উপকারিত। খুবই খারাপ, আমরা গাড়ি ঘুড়ি চালাইতে পারতেছি না, আমরা খুব কষ্ট হইতাছে। মালনি ওই পাশে রুটটা অবস্থা ভয়াবহ, মানে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যায় না। আর বিশেষ করে কি যাত্রীরা অনেক হয়রানি হয়, আমাদের খুব কষ্ট হয়। যদি পদক্ষেপ নিত, রাস্তাগুলা যদি যত তাড়াতাড়ি সম্ভব না যদি ঠিক করে দিত, তাহলে মানুষের জন্য শান্তি, আমরা জন্য মানে গাড়ি চালায় শান্তি পাইতাম। এই রাস্তার অবস্থা মনে করেন ভীষণ খারাপ। এই রাস্তা যত তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ইসলামপুর রাস্তা ভাঙ্গা, ইসলামপুরে যে সিএনজি স্ট্যান্ডের মোড়ের দিকে রাস্তা ভাঙ্গা, আপনার সরকারি কলেজের দিকে রাস্তা ভাঙ্গা। রাস্তাটা গাড়ি ঘোড়া চলতে খুব খুব খারাপ অবস্থা, গাড়ি চলে না, গাড়িরও খুব ক্ষতি। আমাদের নেত্রকোনা পৌরসভার যে রাস্তা, অধিকাংশ রাস্তাগুলি ভাঙ্গা। হ্যাঁ, এই মেয়র সাহেব এতদিন ছিলেন, কিন্তু উনি কোনো কাজই মানে সুন্দর সুস্থভাবে করতে পারেন না। রাস্তাঘাটে যে বজোয়া রোড আছে, ওই এদিকটা নাগরা রোড, সমস্ত সমস্ত শহরের রাস্তায় ভাঙ্গা। উনি যে কি কাজ করছেন আমরা জানি না, বুঝি না, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তবে আমরা যদি এই রাস্তাগুলি যদি অতি তাড়াতাড়ি যদি সংস্কারের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের জনগণের জন্য অত্যন্ত সুবিধা হয়। আমরা রুগী নিয়ে যাইতে পারি না, বয়স্ক মানুষ আমরা যদি রিক্সা বা অটোতে যে কোনো দিয়ে চলি, আমাদের কোমরে মাজায় ধরে, আমাদের ভীষণ সমস্যা। দয়া করে যদি রাস্তাগুলি যদি সংস্কার করা হয়, তা আমরা খুবই খুশি হবো। ইতিমধ্যে আমি কয়েকটা নাম করেছি, এই কাজগুলো কবে নাগাদ সম্পন্ন হবে সেই সম্পর্কে আপনাকে জানতে চাই। আমাদের কাজ বেশ গুরুত্ব, প্রায়োরিটির ভিত্তিতে আমাদের কাজ চলছে এবং আজকে একটা টেন্ডার 13 গ্রুপের একটা টেন্ডার হইতে গেছে। আরো কিছু রাস্তা অনুমোদনের জন্য পিডিও অফিসে পাঠানো হয়েছে। আমাদের যথেষ্ট বরাদ্দ আছে, খুব শিগগিরই কাজগুলি সব কাজই হয়ে যাবে ইনশাআল্লাহ।